এখনো তো ২টা ডিম ফুটে নাই। আমার মনে হয় না তো এই ২টা ডিম ফুটবে। ফুটলে তো ফুটেই যেত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাবি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরুতে আমি আমার মিকু এবং চকলেটকে গোসল করাবো। চকলেট, চকলেট, গোসল করবে তুমি? গোসল করবে? চকলেট এখনো গোসল করতে পারে না, মিকু কিন্তু গোসল করতে পারে। এই যে মিকু গোসল করা শুরু করে দিয়েছে। আও, করো করো মিকু, গোসল করো, করো। দেখুন কি সুন্দর করে মিকু গোসল করে। চকলেট এখনো গোসল করতে পারে না। চকলেট, তুমি গোসল করবা? এই যে মিকু গোসল করে, দেখো মিকু গোসল করে। আসো, এখানে আমার জেরিও এসে পড়েছে। জেরি, গোসল করবা তুমি? জেরি, আসো, এখানে আসো, গোসল করতে আসো। এই যে মিকু গোসল করে, চলে আসো, 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 দুজনে একসাথে গোসল করো। চকলেট, তুমিও আসো। এই যে মিকু কি সুন্দর করে গোসল করে। চকলেট, তুমি তো গোসল করতে পারো না, হাতে আসো, এখানে বসো। এই যে চকলেট গোসল করে, দেখো কিভাবে গোসল করে। চকলেট এখনো গোসল করে নাই তো কখনো, তাই গোসল করতে পারে না। আসো, এখানে আসো, এই যে আসো, গোসল করবে মনে হচ্ছে। জেরি, তুমিও আসো। জেরি, জেরি, আসো, তুমিও আসো, চলে আসো। চকলেট, নামো, এখানে নামো, নামো। জেরি এবং চকলেট দেখতেছে যে মিকু কি করে। মিকু, গোসল করা হয়েছে তোমার? হুম, নামো নামো, এখানে নামো। ভয় পায় এখনো, এখনো সময় লাগবে গোসল করার জন্য চকলেটের। কি চকলেট, ডাকো তো দেখি একটু। জেরে, আসো, চলে আসো। জেরে, জেরে, এখানে আসো, আসো। এই পানি, পানি, এখানে পানি। আসো, গোসল করতে আসো। জেরিও গোসল করবে না, চকলেটও গোসল করবে না। মিকুর গোসল করা শেষ। দাও, আমি পানি ঢেলে দিই। এই তো, কত ভালো মিকু। মিকু, পানি ঢেলে দিই তোমাকে, গোসল করো, সুন্দরভাবে গোসল করো। চকলেট ভালো না, তুমি ভালো। চকলেট, দেখো মিকু কিভাবে গোসল করে, তুমি তো গোসল করতে পারো না। এই যে, ওকে, গোসল করা কি শেষ? আরো লাগবে, পানি লাগবে? গোসল করা শেষ? মিকুর মনে হয় গোসল করা শেষ, এখন চলে যাবে। যাও, যাও, চলে যাও। এখন যেহেতু অনেক গরম পড়ে, আর গরম পড়ার কারণে বাজরিকার পাখির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলোর কি অবস্থা আগে একটু দেখি। বাহিরে এত গরম, আর হাড়ির ভিতরে তো আরো বেশি গরম। আগে দেখি কি অবস্থা বাচ্চাগুলার। এই যে দেখুন, মাশাল্লাহ, বাচ্চাগুলা সুস্থ আছে। কয়টা বাচ্চা ফুটেছে? 4টা বাচ্চা ফুটেছে 6টা ডিমের ভিতরে। আরেকটা ডিম তো দেখা যায় না। এখনো তো 2টা ডিম ফুটে নাই। আমার মনে হয় না তো এই 2টা ডিম ফুটবে। ফুটলে তো ফুটেই যেত। তো বন্ধুরা, বাচ্চাগুলোর জন্য দোয়া করুন, বাচ্চাগুলো যেন সুস্থ থাকে আর ভালো থাকে। পরবর্তী ভিডিওতে বাচ্চাগুলোর আপডেট দেব। বাজরিগার পাখির বাচ্চাগুলোকে তো দেখানো হলো, এখন আমি আমার অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দেব। এদেরকে খাবার দেওয়া এখনো হয় নাই, এখন খাবার খাবে। আসো আসো, সবাই আসো। যদিও এরা আমার কথা শুনবে না, কারণ হচ্ছে এরা তো আমার পোষা না, দেখা যায় ভালোভাবে। এক এক করে সবগুলো খাবারই খেয়ে ফেলবে।
এই যে দেখুন, সবগুলা মাছ একসাথে খাবার খায়। আমাকে একটু ভয় পায় না, তো ঠিক আছে, এটা খাবার খাক। এই মুরগিটাকে হাঁসের ডিম দিয়ে উমে বসিয়েছি, এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটছে কি না একটু দেখি। বাচ্চা তো ফোটার কথা। কি বাচ্চা ফুটছে তোমার? সরো দেখি একটু, সরো। না, এখনো তো একটা ডিম থেকেও বাচ্চা ফুটে নাই। এই ডিম থেকে তো বাচ্চা ফুটবে কিছুক্ষণের ভিতরে মনে হয়। হ্যাঁ, এটা কিছুক্ষণের ভিতরে বাচ্চা ফুটবে। ডিমটাকে রেখে দেই, আমি অন্য ডিমগুলো দেখি। এই ডিমগুলা থেকে আজকে আর বাচ্চা ফুটবে না, শুধু একটা ডিম থেকে বাচ্চা ফুটবে। আর এখানে আছে টুকটুকি ডিম নিয়ে বসে, যদিও এখনো ডিম ফুটতে সময় লাগবে টুকটুকির। আজ থেকে আমার পোষা দুইটা রাজহাঁসকে একসাথে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে দুইটা হাঁসই অসুস্থ হয়ে পড়েছে, আর এর ভিতরে একটা হাঁস না ফেরার দেশে চলে গেছে। এখন শুধু একটা হাঁসই আছে, আর সে হাঁসটাও জিম ধরে সবসময় বসে থাকে। আমার এই হাঁস দুইটা আমার কতটা পোষা ছিল, আমি যখনই ডাকতাম তখনই তারা চলে আসতো আমার কাছে, আমার কথায় তারা সাড়া দিত। কিন্তু আজকে সকালবেলা এরকম একটা অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারিনি। এই হাঁসটারও অবস্থা তেমন একটা ভালো না, খাবারও তেমন একটা খেতে চায় না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।